আজ আমরা যাচ্ছি নাটোরের এক শান্ত ও সুন্দর গ্রাম পাটলে, যা বর্ষাকালে মিনি কক্সবাজার নামে পরিচিত হয়ে থাকে। সবুজে ঘেরা মাঠ, পাখির ডাক আর নদীর কোলাহল সব মিলিয়ে পাটল যেন এক টুকরো স্বর্গ। চলুন আমার সাথে দেখে নেন এই গ্রামের সৌন্দর্য, গল্প আর মানুষের হাসি মুখ। আর নাটোরের পাটলের সাথে আপনাদেরকে আরও একটি জায়গা দেখাবো, সেটা হচ্ছে নাটোর শহরের গর্ব, ইতিহাস আর রাজকীয় সৌন্দর্যের ঠিকানা হচ্ছে উত্তরা গণভবন। সবুজে ঘেরা বিশাল প্রাসাদ, যার দেওয়ালে লুকিয়ে আছে বহু বছরের রাজনৈতিক ও ঐতিহাসিক স্মৃতি। চলুন আমরা একসাথে ঘুরে আসি নাটোরের পাটল ও উত্তরা গণভবন। তো আমরা রাজশাহীর আমচত্বর থেকে রওনা দিই, মানে এক কথায় আমরা বাইকে যাব, যার কারণে আমাদের কোনো বিষয় না, মানে বাইকে তো টানা চলে যেতে পারবো। নিজস্ব গাড়ি থাকলে তো যে কোনো জায়গায় যাওয়ার সুবিধা হয়। তো আপনারা যারা বাইক কিংবা নিজস্ব গাড়ি নাই, তারা নাটোরের পাটল কিভাবে ঘুরতে আসবেন সে সম্বন্ধে এখন আপনাদেরকে বলে দিই। যাইতে যাইতে আপনারা যদি ঢাকা থেকে আসতে চান, তাহলে ঢাকার গাবতলী, কল্যাণপুর, মহাখালী বাস টার্মিনাল থেকে আপনারা নাটোরগামী বাসে চলে আসতে পারেন। আবার যদি আপনারা ট্রেনে আসতে চান, তাহলে কমরাপুর রেল স্টেশন কিংবা বিমানবন্দর স্টেশন থেকে নাটোরগামী ট্রেনে উঠতে পারেন। তারপর মানে স্টেশন থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে নাটোরের পাটল অবস্থিত। আপনাদের 30 থেকে 40 মিনিটের মতো লাগবে। আপনারা অটো কিংবা সিএনজিতে যাইতে পারেন। তো বুঝতে পারছেন ঢাকার ওই সাইড থেকে নাটোর আসলে কিভাবে আসবেন, একদম সহজ। আর যদি রাজশাহী, নওগাঁ কিংবা বগুড়া থেকে আসেন, তাহলে এটাও সহজ। আপনাদের মানে অহরহর বাসি দিক থেকে যাওয়া আসা করে, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পরপরই বাস যাওয়া আসা করে। তো আপনাদের জন্য খুব সহজ। আপনারা নাটোর যে কোনো পন্থা অবলম্বন করে আপনারা চলে যেতে পারেন। তারপর সেখান থেকে অটো কিংবা সিএনজি নিয়ে আপনারা নাটোরের পাটল যাইতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে নাটোরের পাটল আসবেন, আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো এখন চলেন নাটোরের পাটল ঘুরতে কেমন লাগে এটাই আপনাদেরকে তুলে ধরি। বিশেষ করে নাটোর পাটলের রাস্তা, মানে নাটোর সদর থেকে আসার পর যে রাস্তাটা পড়ে, এখন মোটামুটি খুবই খারাপ অবস্থা। আগে মোটামুটি ভালো ছিল, এখন খুবই খারাপ অবস্থা। রাস্তা দেখেই বুঝতে পারছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আপনাদের যাদের অপারেশন করা আছে কিংবা অন্যান্য সমস্যা আছে, তারা কাইন্ডলি দেখে শুনে আসবেন, না হলে হয়তোবা এই রাস্তা দিয়ে ঝাঁকুনি খাওয়ার কারণে আপনাদের ক্ষতি হতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই নাটোরের পাটল ঘুরতে আসবেন। আশা করছি আপনাদের প্রবলেম হবে না। তো চলেন নাটোরের পাটল আপনাদেরকে ঘুরে দেখাই। সবচেয়ে বড় কথা যেটা না বললে নয়, সেটা নাটোরের পাটল যারা আসছেন, মানে মিনি কক্সবাজার নামে পরিচিত, যারা এর আগেও নাটোরের পাটলে আসছেন, তারা জানেন যে নাটোরের পাটল একটা কক্সবাজারের মতো ফিল দেয়। এবং এখানে একসময় প্রচুর পরিমাণ পানি হয়, মানে এই সিজনটাতে বিশেষ করে আগস্ট, সেপ্টেম্বর এগুলো টাইমে প্রচুর পরিমাণ পানি হয়, যার কারণে আমরা উত্তরবঙ্গ এটাকে কক্সবাজার নামেই চিনি, মানে মিনি কক্সবাজার। তো আসার পর আমি রীতিমতো অবাক হয়েছি, কারণ পানি নাই বললেই চলে। যে আগস্ট মাসেও পানি নাই, এটার কারণ কি আমারও জানা নাই ভাই। হয়তোবা আরও 20 দিন পর কিংবা 1 মাস পর পানি উঠতে পারে, মানে হয়তোবা টাইমের কাজে এবার পানি এখানে আসে নাই। যদিও উত্তরবঙ্গে এবার বর্ষাকালের মতোই আবহাওয়া দিছে, কিন্তু এখানে কেন পানি জমেনি সেটা আমার জানা নাই ভাই। আমি এসে পুরাই হতাশ হয়েছি, কারণ এখানে এখন 1 হাঁটু পানির মতো ফুললি পানির ভাই পাইনি। তো আপনারা যারা আসবেন তারা 20 দিন পর আসবেন। আর যারা নাটোরের পাটল চিনেন তাদেরকে তো আর বলার কিছুই নাই, তারা তো জানেন এই জায়গাটা কত সুন্দর। তো আমরা এসে হতাশ হয়েছি, কিন্তু আপনারা যেন হতাশ না হন, যার কারণে আপনারা দেখা যাচ্ছে 15-20 দিন পর আসবেন। আশা করছি নাটোরের পাটলের ভাইবটা আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু এসেছি সেহেতু
গ্রামীণ দৃশ্যগুলা, যেহেতু এক হাঁটু পানি আছে, আপনারা নাটোরের দ্বীপও নাটোরের পাটলের দ্বীপগুলো আপনারা দেখতে পাবেন। সেগুলো আপনাদেরকে নৌকা চড়ে আপনাদেরকে দেখাই, সেগুলাও দেখেন। এবং নাটোরের পাটল কিসের জন্য বিখ্যাত কিংবা নাটোরের পাটলের গ্রামীণ জীবনগুলা কীরকম, এগুলা সম্বন্ধে আপনাদেরকে বলি। তা চলেন, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলার একটি মনোরম গ্রামীণ এলাকা, নাটোরের পাটল। পাটল শুধু একটি গ্রাম নয়, এটি প্রকৃতি, ইতিহাস আর গ্রামীণ সৌন্দর্যের এক অন্যান্য সমাহার। নাটোরের পাটল নাটোর সদর উপজেলার অন্তর্গত একটি গ্রাম, যা শহর থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে পৌঁছাতে আপনাকে প্রথমে নাটোর শহরে আসতে হবে। এরপর স্থানীয় সিএনজি বা মোটরসাইকেলে 30 থেকে 40 মিনিটের মতো ভ্রমণ করলেই পৌঁছে যাবেন সবুজে মোড়া এই গ্রামে। এলাকাটি প্রধানত কৃষি নির্ভর, আর এখানকার মানুষের জীবনে ঐতিহ্যের ছোঁয়া রয়ে গেছে। পাটুলের নামকরণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা রকম গল্প প্রচলিত রয়েছে। কেউ বলে পাটল আসলে পাটুল নামের বিকৃত রূপ, যার অর্থ স্থানীয় ভাষায় পাটের গ্রাম বা পাট ফসলের এলাকা। নাটোরের রাজবাড়ির সময় থেকেই এই অঞ্চলে ধান, পাট, আম, কুলসহ নানা কৃষিকাজ পণ্য উৎপাদিত হয়ে আসছে। এখানকার মানুষ কৃষি, মাছ চাষ এবং হস্তশিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। পাটুলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর প্রাকৃতিক দৃশ্য। ধানের ক্ষেত, সবুজের সমারোহ, গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া সরু কাঁচা রাস্তা আর ছোট ছোট জলাশয় মিলিয়ে গড়ে তুলেছে এক মনোমুগ্ধকর পরিবেশ। বর্ষাকালে চারপাশে জল আর শাপলা ফুলে ভরে ওঠে। তারপরে যে দেখতে পাচ্ছেন নৌকাতে আমাদেরকে কয়েকটা গ্রাম ঘোরানোর পরে যে 0 পয়েন্টে নিয়ে এসে নামিয়ে দিছে। মানে এই জায়গাতে সবাই এখন আসে, তারপরে এই জায়গাতে কিছু পিকটিক তুলে, এবং এটাকে নাটোরের পাটলের 0 পয়েন্ট বলা হয়। আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করতে চান তো পাশে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে খাইতে পারেন। তাছাড়া যদি পিকটিক তোলার জন্য এখানে একটা স্মৃতি রাখতে চান তো এই 0 পয়েন্টের নামে আপনি কিছু পিকটিক তুলতে পারেন। এটা আগে ছিল না, এখন নতুন হালে করছে, 2-3 বছর হইলো হয়তো বা। আমি যেহেতু অনেক আগে আসছি, আমার জানা নাই যে কবে হয়েছে, কারণ আমি লাস্ট 2019 সালে আসছিলাম, তখন এই 0 পয়েন্টটা করা হয়েছিল না। এখন হয়তো বা করা হয়েছে, দেখে খুব ভালো লাগলো। তো তারপর 0 পয়েন্ট ঘোরার পর আমরা আবার রওনা দিই, এবং রওনা দিতে দিতে নাটোরের পাটলের গ্রামের কাহিনীটা আবার শুনতে থাকুন। প্রকৃতিপ্রেমীরা এখানে এলে গ্রামের সরলতা আর শান্ত পরিবেশে মুগ্ধ হয়ে যায়। পাটলের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ, সহজ সরল এবং পরিশ্রমী। বড় কোনো বাণিজ্যিক এলাকা না থাকলেও এখানে সপ্তাহে একদিন হাট বসে, যেখানে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করে। বছরের বিশেষ এক সময়ে এখানে গ্রামীণ মেলা ও নৌকাবাইয়ের আয়োজন করা হয়, যা স্থানীয়দের কাছে উৎসবের মতো। তো আমাদের নৌকা ঘোরা শেষ, আমরা কয়েকটা গ্রাম দেখলাম আর 0 পয়েন্ট তো দেখাইলামই। তো আমরা 1.5 ঘন্টার মতো সময় নিয়েছিলাম এবং নৌকাতে ঘুরছিলাম। তো আমাদের খরচ পড়েছিল, আমরা রিজার্ভ নিয়েছিলাম, খরচ পড়েছিল 500 টাকার মতো। তো আপনারা যারা সিঙ্গেল ভাবু যাবেন তাদের জন প্রতি 50 টাকার মতো পড়তে পারে, আর রিজার্ভ যদি নেন তাহলে আপনাদেরকে দাম দর করে নিতে হবে। তো আমরা দাম দর করে 500-র মতোই নিয়েছিলাম। আপনারা চাইলে 450 কিংবা 400-র মধ্যেও আপনারা যাইতে পারেন, তবে দেখা যাচ্ছে ভাড়া এরকম 500-600-র মতোই নেয়। তো আশা করছি নাটোরের পাটল আপনারা কিভাবে আসবেন, এখানে কিভাবে ঘুরবেন, কোন কোন গ্রাম ঘোরাবে, 0 পয়েন্ট ঘোরাবে, এগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর যেহেতু এখন 1 হাঁটু পানি, যার কারণে আপনাদেরকে ভালো লাগবে না। তো আপনারা যদি 20 দিন পরে আসেন তাহলে অবশ্যই একটা মজা পাবেন। বিশেষ করে নাটোরের পাটলে গোসল করতেও মজা। অনেককে দেখলাম যে গোসল করছে, কিন্তু 1 হাঁটু পানিতে তেমন একটা মজা নাই। তো আপনারা 20 দিন পরে আসলে আশা করছি গোসল করেও মজা পাবেন, এবং নাটোরের পাটল যে কেন উত্তরবঙ্গের মধ্যে মিনি কক্সবাজার সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন নাটোরের পাটল সম্বন্ধে আপনাদেরকে একটা ভালো তথ্য দিচ্ছি। তো যেহেতু নাটোর আসছি, নাটোরে আরও 2টা জিনিস আমাদের সামনে পড়ে, সেটা হচ্ছে নাটোরের রাজবাড়ি আর একটা হচ্ছে উত্তরা গণভবন। তো নাটোরের রাজবাড়ি সম্বন্ধে আপনাদেরকে এর আগেও ভিডিওতে বলছি। আমার
ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে উত্তরা গণভবন। তো এই সম্বন্ধে আমার বলা আছে, আপনাদেরকে কমেন্টে লিঙ্ক দিয়ে দিতে পারি। ওখানে আপনারা খুব ভালোভাবে উত্তরা গণভবন আর নাটোর রাজবাড়ি সম্বন্ধে আপনারা জানতে পারেন। তারপরও গণভবন সম্বন্ধে আমি হালকা আপনাদেরকে বলে দিই, যেহেতু নাটোরের পাটোর ঘোরা শেষে আমরা গণভবনেও গেছিলাম এবং সেখানেও কিছু পিকটিক তুলছি এবং গণভবনটাও দেখার চেষ্টা করছি। তো গণভবন সম্বন্ধে জাস্ট অল্প কিছু আপনাদেরকে বলি, আর ফুল ভিডিও দেখলে অবশ্যই কমেন্টে লিঙ্ক দিয়ে থুবো, আপনারা দেখে আসতে পারেন। উত্তরা গণভবন নাটোর শহরের উত্তরে অবস্থিত। শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এটি মূলত পাকিস্তান আমলে গভর্নরের রেসিডেন্স হিসেবে ব্যবহার করা হতো। স্বাধীনতার পর এটি রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও অতিথি ভবন হিসেবে ব্যবহার হতে শুরু করে। বর্তমানে রাষ্ট্রপতি মাঝে মাঝে সরকারি সফরে এখানে অবস্থান করেন। উত্তরা গণভবনের ইতিহাস শুরু হয় 1967 সালে, যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নরের জন্য এটি নির্মাণ করা হয়। তৎকালীন গভর্নর মোনায়েম খান এখানে আসতেন এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভবনকে রাষ্ট্রপতির অতিথিশালা হিসেবে ঘোষণা দেন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও অন্যান্য রাষ্ট্রপতিরাও এটি ব্যবহার করেছেন। তারপর আমরা রানীর পুকুর ঘাটে আসছিলাম। এখানে মূলত পিক তোলার জন্য ভালো জায়গা আছে, আর হচ্ছে এখানে হরিণ আছে, কিছু পশু পাখি আছে, যেটা আমার আগের ভিডিওতে করা আছে, আপনারা ওইখান থেকে দেখতে পারেন। তবে আজকে জাস্ট শুধু হচ্ছে হরিণের ভিডিওটাই করছি আবার। তা আপনারা একটু হরিণকে দেখেন, তারপর দৃশ্যগুলা দেখেন। মোটামুটি উত্তরা গণভবন হচ্ছে একটা সুন্দরতম জায়গা, বিশেষ করে এখানে তো ইতিহাস আছেই। ইতিহাস সম্বন্ধে আমি তেমন একটা বলিনি, জাস্ট কি কাহিনী এটাই জাস্ট বলছি। ইতিহাস আমি বলেছি হচ্ছে এর আগে যেটা ভিডিও করছি সেটাতে, কমেন্টে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ইতিহাস শুনতে চাইলে অবশ্যই কমেন্টে লিঙ্কে গিয়ে গণভবন সম্বন্ধে ইতিহাস জানতে পারেন। তো এখন জাস্ট দৃশ্যগুলা দেখেন। আর আমার পার্সোনালি গণভবনটা খুব ভালো লাগে। পিক তুলতে পছন্দ করেন কিংবা প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করেন, তাদের জন্য অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা বুঝতে পেরেছেন নাটোরের পাটুল কিভাবে আসবেন এবং নাটোরের পাটুল দেখতে কেমন। আর শুধু নাটোরের পাটুলে আসবেন এমনটা না, আপনারা চাইলে উত্তরা গণভবন প্লাস নাটোরের রাজবাড়িও ঘুরে যেতে পারেন। আশা করছি নাটোরে একদিনে আসলে আপনারা 3টা জায়গা ঘুরতে পারবেন এবং 3টা জায়গার ফিল নিতে পারবেন।